আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গ্রামে থাকার একটা সুবিধা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে দুপুরবেলায় বাড়িতে রান্না করব। কোনো সবজি ছিল না, তাই ভাবলাম কিছু শাক উঠিয়ে নিয়ে আসি। মাঠে চলে আসলাম শাক উঠাতে। বিভিন্ন রকমের শাক কোনটা রেখে কোনটা উঠাবো বুঝতে পারছিলাম না। তাই চিন্তা করলাম অল্প অল্প করে সব শাক মিলিয়ে একসঙ্গে রান্না করব। আমি অনেকগুলো শাকই উঠিয়ে ফেলেছি। কচু শাক, আলু শাক, বোথে শাক, পালং শাক, খেসারি শাক, লাউ শাক সব একসঙ্গে উঠিয়ে নিয়ে আসলাম। এই সব ধরনের শাক একসঙ্গে ডাউল দিয়ে ঘাঁটি করব। ছোটোবেলায় মায়ের হাতে খেয়েছি, তবে আমি কখনো এই শাক রান্না করিনি। আজকে প্রথম সব ধরনের শাক একসঙ্গে কালায়ের ডাউল দিয়ে একসঙ্গে ঘাঁটি করব। রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। শাকগুলো আমি আগেই বেছে ধুয়ে রেখেছি। এবার কড়ার ভিতরে কিছুটা পানি দিয়ে নিলাম যাতে শাকগুলো সিদ্ধ হয়। শাকগুলো এবার দিয়ে দিব কড়ার ভিতরে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। একবার রান্না করে খেয়ে দেখবেন। শাকের ভিতরে আমি হলুদ দিয়ে নিলাম। এবার আমি লবণ দিয়ে নেব। কালায়ের ডাউল দিয়ে দিব শাকের ভিতরে। এখানে আমি সব ধরনের শাক সমান পরিমাণে দিয়েছি। আমি পেঁয়াজ, মরিচ, রসুন আগেই কুটে রেখেছিলাম, সেগুলো কড়ার ভিতর দিয়ে নাড়িয়ে দিই। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। হলুদ, লবণ, ডাউলটা যেন মিশে যায় শাকের সঙ্গে, এভাবে নেড়ে দেবেন। শাকটি সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ধরনের রান্না মায়ের হাতে অনেক খেয়েছি। মাঝে মাঝে শাকটি নেড়ে দেবেন যাতে পুড়ে না যায়। শাকটি সিদ্ধ হয়ে গেলে একটা ঘুটনির সাহায্যে ভালোভাবে ঘুটে নেবেন। শাক যেন আস্ত না থাকে, ভালোভাবে ঘুটে নেবেন। এদিকে আমি সরিষার তেল দিয়ে নিছি কড়ার ভিতরে, সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিলাম, সামান্য জিরে দিয়ে নিলাম। দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো ভালোভাবে ভাজতে হবে। সাথে দিয়ে দিলাম 2-4টা শুকনা মরিচ স্বাদ বাড়ানোর জন্য। পেঁয়াজ কুচিগুলো বাদামি রঙের হলে শাকটা ঢেলে দেব। শাকটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম লেবুর পাতা। লেবুর পাতা দিলে সুন্দর একটা সেন্ট বের হয়। লেবুর পাতা বেশি পরিমাণে দিলে তিতো হতে পারে। লেবুর পাতাটা উঠিয়ে নেবেন। রেডি হয়ে গেল আমার শাক ঘাঁটি। আপনারা যারা ভিডিওটি দেখছেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।